আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ওয়েলকাম। সৌদি আরবে যারা নতুন আসতেছে তাদের একমাত্র হতাশার কারণ হচ্ছে আসার পর তারা কাজ পাচ্ছে না। কোথা থেকে কাজ পাবো, কোথায় গেলে কাজ নিতে পারবো, কার কাছ থেকে কাজ নিব, এই যে সিস্টেমটা চলতেছে সৌদি আরবে, এই কাজের প্রবলেমের এইটার ভিতরে সৌদি আরবের নতুন প্রবাসীরা কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়তেছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব আপনারা সৌদি আরবে আসার পর কোথা থেকে কাজ খুঁজবেন। আমি যে সিস্টেমটা বলবো এই সিস্টেমে যদি কাজ খোঁজেন আপনি, তাহলে 100% কাজও পাবেন এবং আপনাদের কোনো ক্ষয়ক্ষতিও হবে না, আপনাদের কোনো টাকা পয়সা নষ্টও করতে হবে না। তো কিভাবে আপনি সৌদি আরবে আসার পর কাজ পাবেন বা কাজ খুঁজবেন এই বিষয়ে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি একটু বড় হতে পারে, তারপরও ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখেন, আমরা সৌদি আরবে আসার পরেই আমরা কি করি, টিকটক অথবা ফেসবুক বা ইউটিউবের ভিতরে সার্চ দেই। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন টিকটকার ওদের মাধ্যমে কাজ নেওয়ার জন্য চেষ্টা করি, বা কে কাজের পোস্ট দিচ্ছে টিকটকের ভিতরে বা ফেসবুকের ভিতরে, অমুক জায়গায় 50 জন লোক লাগবে, তমুক জায়গায় 10 জন ক্লিনার লাগবে। তো এগুলো কে পোস্ট দিচ্ছে তার নাম্বারটা আমরা সংগ্রহ করি। আমাদের নাম্বার 1 ভুলই হচ্ছে আমরা আসার পর যখন আমরা কাজ পাই না তখন আমরা ফেসবুক থেকে, টিকটক থেকে যারা অ্যাড দিচ্ছে কাজের তাদের নাম্বারটা সংগ্রহ করে তাদের কাছে কল করি। আপনি যখন এই টিকটক বা ফেসবুক থেকে কাজের যারা অ্যাড দিচ্ছে তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে কাজ নিতে যাবেন, তখনই কিন্তু তারা একটা অফার করবে যে আপনি কাফালা হবেন নাকি কাফালা ছাড়া কাজ নেবেন। যখন আপনি কাফালা ছাড়া কাজ নেবেন হয়তো বা 500 টাকা বা 1000 টাকা চাইবে, তারপর আপনাকে কাজ নিয়ে দিবে। আর আপনি যদি কাফালা সহ কাজ নিতে চান হয়তো বা 1500 রিয়াল বা 2000 রিয়াল, অনেক সময় 2500 রিয়াল আপনার কাছ থেকে চাইবে, তারপর আপনাকে কাজ নিয়ে দিবে কাফালা সহ। তারপরও যদি এই টাকাগুলো দিয়ে আপনি ঠিকঠাক মতো কাজ পেতেন তারপরও মনটাকে বুঝ দেওয়া যেত। অনেক সময় এমনও দালাল আছে এই লাইনে শুধুমাত্র চিটারি বাটপারি করতেছে, আপনার কাছ থেকে টাকা নিবে, আপনাকে পরবর্তী তার কাজও দিবে না, আপনার নাম্বার ব্লক লিস্টে ফালিয়ে দিবে। তো আমাদের মেন প্রবলেমে হচ্ছে আমরা এই সকল লোককে আমরাই চান্স দিচ্ছি। আমরা নিজেরাই ফেসবুক, ইউটিউব, টিকটকের ভিতর থেকে তাদের নাম্বারটা সংগ্রহ করে আমরাই তাদেরকে চান্স দিচ্ছি, তাদেরকে ফোন করে আমাদের অসহায়ের কথাটা তাদেরকে জানাচ্ছি। সেই অসহায়ের সুযোগটা নিয়ে আপনাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, কিন্তু কাজের কাজ কিন্তু কোনোটাই আপনাদেরকে দিচ্ছে না। তাই আপনাদেরকে এই জিনিসটা থেকে এট ফার্স্ট বের হয়ে আসতে হবে। এবং আমি এখন যে 5টা স্টেপের কথা বলবো এই 5টা স্টেপ অনুসরণ করে আপনি যদি কাজ খোঁজেন তাহলে আপনি নিজের কাজ নিজেই সংগ্রহ করে নিতে পারবেন, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এট ফার্স্ট হচ্ছে যারা সৌদি আরবে আসতেছেন এরা অবশ্যই কাজ জেনে আসবেন। আপনি যদি নিজের কাজ নিজে খুঁজে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কাজ জেনে আসতে হবে, আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে। যেমন ধরেন আপনি রড মিস্ত্রি হতে পারেন, কাঠ মিস্ত্রি হতে পারেন, প্লাস্টারের কাজ জানেন, রঙের কাজ জানেন, আপনি পাইপ ফিটিং এর কাজ জানেন, আপনি কম্পিউটার রিলেটেড কাজ জানেন, আপনি বিজনেস ম্যানেজমেন্টের কাজ জানেন। অর্থাৎ কোনো না কোনো একটা কাজের উপর আপনাকে দক্ষতা অর্জন করে তারপর সৌদি আরবে আসতে হবে। আপনি একেবারে কোনো কিছু জানেন না, সৌদি আরবে টার্গেট করে আসতেছেন যে রাস্তা ক্লিনের কাজ করব, তাহলে ভাই আপনার জন্য সৌদি আরব না, আপনি বিপদে পড়বেন আসার পর। যারাই এই 2025 সালে আসতে চাচ্ছেন কোনো না কোনো একটা কাজ শিখে আসবেন, এক্ষেত্রে আপনি নিজের কাজ নিজেই সংগ্রহ করে নিতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এবং নাম্বার 2 হচ্ছে আপনি হয় বাংলাদেশে থেকে অথবা সৌদি আরবে আসার পর চেষ্টা করবেন ভাষাটা তাড়াতাড়ি আয়ত্ত করার। আপনি বাংলাদেশে থেকে ইউটিউবে সার্চ করে কিন্তু বিভিন্ন সাইট থেকে আপনি ভাষা শিখতে পারবেন। হয়তোবা ওই ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে, কিন্তু সৌদি আরবে আসার পর যখন আপনি ভাষাটাকে কোনো না কোনো মাধ্যমে প্রয়োগ করবেন তখন আস্তে আস্তে আপনার ভাষাটা কিন্তু চর্চা হয়ে যাবে। অর্থাৎ সৌদি আরবে আসার পর 10 থেকে 15 দিন, পারলে 1 মাস সর্বোচ্চ, এই টাইমটার ভিতরে যতটুকু ভাষা শিখলে আপনি চাকরি ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন এই ভাষাটা আপনাকে আয়ত্ত করতে হবে। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। অর্থাৎ নাম্বার 1 ছিল আপনাকে কাজ শিখে আসতে হবে এবং নাম্বার 2 হচ্ছে অবশ্যই আসার পর বা আসার আগে
ভাষাটাকে আপনাকে ক্যাপচার করে নিতে হবে। সৌদি আরবের ভাষাটা কিন্তু অনেক বড় একটা সম্পদ। কারণ আপনি যখন ভাষা জানবেন, তখন আপনি বিভিন্ন রিসিপশনে চাকরি নিতে পারবেন। আপনি যখন ভাষা জানবেন, বিভিন্ন মক্তবে চাকরি নিতে পারবেন। কারণ সেই জায়গাগুলোতে সৌদিরা আসে। আর যে জায়গাগুলোতে সৌদিরা আসে, ওই জায়গাগুলোতে যদি আপনি জব করতে পারেন, তাহলে দ্রুত ভাষাও শিখতে পারবেন, কাজও শিখতে পারবেন এবং ওই কাজের উপর দক্ষতা অর্জন করে আপনি ভালো একটা পোস্টে যেতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কাজ কিভাবে খুঁজে নিবেন? এই ২ টা পয়েন্ট আপনার জানতে হবে। এক কাজ জানতে হবে এবং ভাষা জানতে হবে। এই ২ টা পয়েন্ট যখন আপনি জেনে ফেলাবেন, তখন বাকি ৩ টা পয়েন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি কাজও সংগ্রহ করতে পারবেন। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। কেউ আমাকে শিখিয়ে দেয়নি, কারোটা দেখিওনি। আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি, এগুলো যদি আপনারা প্রয়োগ করেন, কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকারও হতে হবে না, কারো কাছে কাজের জন্য হাতও পাততে হবে না। আপনি নিজের কাজ নিজেই সংগ্রহ করে নিতে পারবেন। শুধু আপনাকে একটু চালাক হতে হবে, কারণ বিদেশ বাড়ি এটা। আপনি যত ভোদাইয়ের মতো থাকবেন, আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে কোষগুলোকে খাবে, বিচিগুলোকে খাবে, আপনাকে কোনো কিছুই দেবে না। একটু চালাক হতে হবে, কারণ আপনি যেহেতু প্রবাসে এসেছেন, আপনার নিজের দেশে নেই। এখানে একটু চালাক না হলে আপনি টিকতে পারবেন না। একটু চালাকি আপনাকে করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে আপনি কাজ খুঁজে নেবেন? কাজ খোঁজার জন্য প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কোন এলাকাগুলোতে বাংলাদেশি প্রবাসী বেশি। কোন এলাকা? নাম্বার 1 আমরা বলতে পারি যেটাকে আমরা বলি বাঙালি মার্কেট। তো এই যে মার্কেট, বাঙালি মার্কেট নামে যে শব্দটা, এই জায়গাগুলোতে আপনি যাবেন, দেখবেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি আছে। তাদের সাথে কমিউনিকেশন করবেন, তাদের সাথে সম্পর্ক করবেন, তাদের মাধ্যমে কথা বলবেন যে ভাই আমার কাজ নেই, যদি কোথাও কাজ থাকে আমাকে একটু দিবেন ভাই, যে আমার নাম্বারটা একটু কল করেন। অসহায়তা বুঝাইবেন যে আপনি একেবারে অসহায়, আপনি বাংলাদেশ থেকে টাকা এনে খাচ্ছেন, আপনার এখানে কেউ নেই, আপনি কফিলে আপনাকে আকামা করে দিচ্ছে না, বা কফিলে আকামা করে দিলেও সে আপনাকে কাজ দিচ্ছে না, দালাল খোঁজ খবর নিচ্ছে না, এরকম অসহায়ত্ব বোঝাতে হবে। কোথায়? বাঙালি মার্কেট বা যেখানে বাংলাদেশি লোক বেশি আছে সেখানে, দোকানে দোকানে, কফি শপে গিয়ে গিয়ে আপনার ওই বাংলাদেশি লোকের সাথে কথা বলতে হবে যে ভাই এখানে কোনো লোক লাগবে, ক্লিনার পোস্টে লোক লাগবে, বা আমি এই কাজটা জানি, এই কাজে কোনো লোক লাগবে। আপনি যদি পাইপ ফিটার কাজ শিখে আসেন, আপনি যখন বাঙালি মার্কেটের ভিতরে 50টা লোকের সাথে কথা বলবেন, দেখবেন ওই জায়গাতে একজন পাইপ ফিটারের কন্ট্রাক্টর আছে, তার সাথে কথা বললেই আপনার চাকরি ওকে। আমরা কি করি? ফেসবুকে পোস্ট দিছে, 1500 রিয়াল চাইতেছে, তাদেরকে টাকা দিয়ে দিই, কিন্তু কাজের কাজ কোনোটাই হয় না। আপনি ঘরে বসে না থেকে আপনাকে মাঠে নামতে হবে, যে আমি নিজের কাজ নিজে সংগ্রহ করে নিব, সে আত্মবিশ্বাসে মানুষজনের সাথে কথা বলতে হবে। যে টাকা চাইবে তার কাছ থেকে দূরে যাবেন, যে টাকা চাইবে না, আপনাকে কাজ দেওয়ার আশ্বাস দিবে, তাকে আপনার নাম্বারটা দিয়ে আসবেন বা তার নাম্বারটা নিবেন, তার সাথে একটা গুড রিলেশন করবেন, দেখবেন খুব দ্রুত আপনি কাজ কিন্তু পেয়ে যাবেন। ঘরে বসে থাকলে কিন্তু হবে না। অনেক সময় দেখবেন সানাই এলাকার ভিতরে বিভিন্ন ওয়ার্কশপ আছে, ওই ওয়ার্কশপে বেশিরভাগ বাঙালিরা থাকে, ইন্ডিয়ানরা থাকে, তাদের সাথে হিন্দিতে যে কথা বলবেন, কথা বলে আপনার যে কাজ নেই, লোক লাগবে কিনা, আমি এই কাজটা জানি, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। বাংলাদেশের সাথে কথা বললে দেখবেন একটা না একটা বাংলাদেশি আপনার উপকারে এগিয়ে আসবেই। আপনি মনে করতেছেন বাংলাদেশের ক্ষতি করে, হ্যাঁ ক্ষতি করে, কিন্তু আপনি যখন অসহায় তখন একটা না একটা লোক কি নাই যে আপনার এই অসহায়ের কথা শুনে তার মায়া লাগবে, আপনাকে কাজ দেবে? 100% দিবে। আপনারা ঘরে বসে থেকে ওই ফেসবুকে সার্চ করে, টিকটকে সার্চ করে কাজ না খুঁজে মাঠে নামেন, কাজ পেয়ে যাবেন 100%। এবং নাম্বার 2 হচ্ছে পরিচিত মানুষ খুঁজে বের করার চেষ্টা করবেন। পরিচিত মানুষ কারা? যেমন ধরেন আপনি খোঁজ খবর নেবেন বাংলাদেশ থেকে যে জেদ্দা এলাকাতে কেউ আছে কিনা আপনার পরিচিত, বা রিয়াদ এলাকাতে আপনার পরিচিত আছে কিনা, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে আপনার পরিচিত, আপনার গ্রামের কেউ, আপনার বন্ধু বান্ধব বা আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় তারা আছে কিনা, তাদেরকে টার্গেট করবেন, তাদের মাধ্যমে কাজটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় পরিচিত মানুষরা আপনাকে হেল্প করবে না, অপরিচিতরাই বেশি হেল্প করবে, তারপরও চেষ্টা করে যাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত কাজ না পাবেন ততক্ষণ পর্যন্ত যদি চেষ্টা করে যান, দেখবেন একসময় না একসময় কাজ পেয়েই যাবেন। কিন্তু আপনি টিকটক, ফেসবুক থেকে আপনি নাম্বার নিয়ে তাকে 1500 রিয়াল দিয়ে দিলেন, সে আপনার টাকা মেরে খেয়ে চলে গেল, তখন যে টাকা আপনার নাই, আপনি ধার দেনা করে টাকা তাকে দিলেন, সেটাও তো গেল, এখন আরো অসহায় হয়ে যাবেন। তাই কাউকে টাকা না দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করবেন। তো নাম্বার 2 কি বললাম? পরিচিত মানুষ খুঁজে বের করার চেষ্টা করবেন। এবং নাম্বার 3 হচ্ছে আপনারা গুগলে যাবেন অথবা প্লে স্টোরে যাবেন, সেখান থেকে লিঙ্কডইন একটা অ্যাপস রয়েছে, আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন। এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড দিবেন। এটা কিন্তু বিশ্বের সব দেশে
অ্যাভেলেবল। তো এই অ্যাপসের ভিতরে আপনার প্রফেশন অনুযায়ী আপনি কি কাজ জানেন সেটা অনুযায়ী আপনাকে আপনার একটা আইডি ওপেন করতে হবে এবং সেখানে আপনার সিভিটাকে দিয়ে রাখতে হবে। আপনার ডিটেলস, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কি কি কাজ জানেন বা কোন কাজটা আপনি এক্সপার্ট, এগুলো সবকিছু ডিটেলস দিয়ে এই লিঙ্কডইন আইডির ভিতরে আপনাদেরকে আইডি ওপেন করে এখানে আপনাদের সিভিটাকে সাবমিট করে দিতে হবে। এক্ষেত্রে দেখবেন অনেক কোম্পানি আপনার সিভিটাকে ফলো করবে। যেমন ধরেন আপনি একটা হসপিটালের ভালো একটা কাজ জানেন, এক্ষেত্রে ওই হসপিটাল কোম্পানি থেকে দেখবেন আপনার এই প্রোফাইলটা যদি তাদের চোখে পড়ে খুব সহজেই কিন্তু আপনাকে নক করবে। আপনার নক করতে হবে না, আপনাকেই তারা নক করবে, আপনি যেহেতু সিভিটাকে ড্রপ করে রেখেছেন। আবার অনেক কোম্পানি পাবেন সেখানে যে অমুক কোম্পানিতে 5 জন লোক লাগবে, সেই কোম্পানির ম্যানেজার পোস্ট দিয়ে রেখেছে যে এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে লোক লাগবে। তো আপনি কি করবেন, তাদেরকে মেসেজ করবেন, তাদের নাম্বারটা সংগ্রহ করে তাদেরকে কল করবেন যদি আপনি ওই কাজটা জানেন। তো এই লিঙ্কডইন আইডিটা তারাই ব্যবহার করতে পারবে যারা শিক্ষিত এবং কাজ জানে এমন প্রবাসী। তারা কিন্তু খুব সহজেই এখান থেকে আপনারা কাজ সংগ্রহ করে নিতে পারবেন। কোনো থার্ড পার্টি দালাল লাগতেছে না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। নিজের কাজ নিজেই আপনার সিভিটাকে ড্রপ করে রেখে আপনি নিজের কাজ নিজেই এই অ্যাপসের ভিতরে খুঁজে বের করে কিন্তু তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা কিন্তু সবচাইতে সোজা। তাই এট ফার্স্ট কিন্তু আপনাদেরকে বলেছি যে কাজ শিখে আসতে হবে, ভাষাটাকে জানতে হবে। তো এই দুটা যদি আপনার জানা থাকে তাহলে এই 3টা মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু সৌদি আরবে কাজ খুঁজে নিতে পারবেন। নিজের কাজ নিজে খুঁজবেন, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। যখনই আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে কাজ নিতে যাইবেন, আমি আপনাদেরকে 100% শিওর দিলাম আপনারা বিপদে পড়বেন। যে টাকাটা সুদে, ঋণে, দেনা করে আপনি নিয়ে এসেছেন ওই টাকাটাও আপনার মার যাবে। কারণ বর্তমানে এই কাজে ঢুকানোর সাইটে হাজার হাজার প্রবাসীরা কিন্তু কাজ করতেছে, দালালি করতেছে, টাকা নিচ্ছে, কাজ দিচ্ছে না। তারপরেও যদি কাজটা ঠিকঠাক মতো দিত তাও মনটারে বুঝ দেওয়া যেত, কিন্তু তারা ঠিকঠাক মতো কাজও দিচ্ছে না। তাই দয়া করে কাউকে টাকা পয়সা না দিয়ে নিজের উদ্যোগে আপনি মাঠে নামেন, 100% কাজ পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই উপকৃত হতে পারে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।